সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 3 এর 6 নম্বর একের 6 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো এখানে বলছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, তার মানে একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তো ছক্কার মধ্যে মূলত আসে কি বলতো, হয় তোমার হচ্ছে এই যে 1 মানে কানা আমরা যেটাকে বলি, তাহলে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, অথবা তোমার 6 আসতে পারে। তাহলে সমগ্র সম্ভাব্য ঘটনা হচ্ছে তোমার 6, ঠিক আছে। তাহলে এটা হলো সমগ্র সম্ভাব্য ঘটনা। আর তোমার অনুকূল ঘটনা কি চেয়েছে বলতো, যে এখানে মৌলিক সংখ্যা আসার। এখন মৌলিক সংখ্যা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা নিজে অথবা হচ্ছে কি বলতো তোমার এক, এইটা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বা ভাগ করলে তোমার ভাগফলটা শূন্য আসে না, মানে নিঃশেষে বিভাজ্য হয় না, তাদেরকে বলা হয় কি বলতো মৌলিক সংখ্যা। যেমন হচ্ছে কি 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ 3কে শুধুমাত্র 3 দ্বারা মানে ওই সংখ্যা নিজে দ্বারা আর 1 দিয়েই ভাগ করা যায়, ঠিক আছে। তারপরে 4, দেখো 4 কিন্তু আবার এটা তোমার হচ্ছে মৌলিক সংখ্যা না, কারণ 4কে দেখো 2 দিয়েও কিন্তু ভাগ করা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে মৌলিক সংখ্যা 3 আর 5 তো মোটামুটি হবে, আবার 2ও হবে, এটাও আমরা জানি, কারণ 2কেও শুধুমাত্র 2 এবং 1 দ্বারাই তোমার হচ্ছে ভাগ করলে আমার ভাগফলটা শূন্য আসে। কিন্তু যে ভাইয়া একের ক্ষেত্রেও তো সেম, আমরা অনেকেই ভাবি যে হচ্ছে এক একটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা, কারণ এক কিন্তু মৌলিক সংখ্যা না। কারণ একটাকেই তোমরা ব্যবহার করতেছি যে মৌলিক সংখ্যা বের করার জন্য, ওরাই দায়িত্ব দেওয়া হয়েছে মৌলিক সংখ্যাগুলো বের করো, আর ও দেখা যাচ্ছে লাইনের মধ্যে গিয়ে দাঁড়ায় আছে যে আমি মৌলিক সংখ্যা। এটা তো আসলে হতে পারে না। তাহলে ও আসলে দায়িত্ব পালন করতেছে যে কারা মৌলিক সংখ্যা, ঠিক আছে, সেটা বের করার দায়িত্ব একের উপরে আছে। তো সেই জন্য এক আসলে মৌলিক সংখ্যা না, পৃথিবীর সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত, 2, ঠিক আছে। তাহলে এখানে আমার মৌলিক সংখ্যা আসলো কয়টা বলতো, একটা, এই যে 2, একটা, 2টা আর হচ্ছে 3টা। তাহলে আমার সমগ্র সম্ভাব্য ঘটনা মানে যতগুলো ঘটনা আসলে ঘটতে পারে সেটা হচ্ছে কত, 6টা ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। আমার অনুকূল ঘটনা হচ্ছে কত বলতো, 3। তাহলে আমরা লিখি অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। তাহলে এই যে অনুকূল ঘটনাকে সমগ্র সম্ভাব্য ঘটনা দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয় কি বলতো, হাফ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ।